গুড মর্নিং। দেখো সকাল ঘড়িতে এখন বাজে 11টার সময় এখন ব্রেকফাস্ট হচ্ছে। বাজার থেকে এনেছিল কচুরি, আর আমি বলেছিলাম ভিডিওটা একটু করে দাও। তো ভিডিওটা এখন দেখছি কি মানে 1 মিনিট 2 মিনিট ধরে ভিডিওটা মানে কচুরিটা থালাতে ঢেলেছি, তারপরে তরকারিটা ঢেলেছি। তো লাস্টে গিয়ে আর খুঁজে পেলাম না, 10 সেকেন্ডের একটা ভিডিও খুঁজে পেলাম। তো যাই হোক, ক্যামেরাটা হয়তো অন করতেই ভুলে গেছিলো। তো খাওয়া দাওয়া করে দুপুরে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি। এখন যেন রান্নাটা একটা বড় কাজ হয়ে গেছে, মানে খালি পাক দিয়ে দিয়ে যায়, রান্না আর হয় না। একবার এদিকে যাচ্ছি, একবার ওদিকে যাচ্ছি, একবার মিস্ত্রিদেরকে চা দিতে যাচ্ছি। তো এই সব টুকটাক ছোটো ছোটো কাজের জন্য আর কি দেরি হয়ে যায়। তো আজকে ডাল, আলু দিয়ে, পটল দিয়ে, মাছের ঝোল আর শুশুনির শাক ভাজা। শাকটা আগের দিন বাজার থেকে এনেছিল, কিন্তু আমি ফ্রিজে রাখতে ভুলে গেছিলাম। তো দেখো শাকটার কি অবস্থা হয়েছে। এখান থেকে কিছু শাক যেগুলো ভালো ছিল বেছে নিয়েছি, বাদ বাকি সব বেকার, ফালতু হয়েছে। আমি আমার ফ্যামিলি মেম্বারসকে বলেছি যে মানে লবণ জল ভিজিয়ে রাখতে হবে 15 মিনিট মতো, তাহলে ওই জল 1 ঘন্টা পরে খাওয়ার পরে 1 ঘন্টা পরে, ঠিক আছে, খেলে ঠান্ডা হয়ে যাবে। কেউ জানে না তো। তো যাই হোক, ছেলে তো পাপার বাইকে উঠে উঠে এমন অভ্যাস হয়েছে, ভীষণ মানে বাইকে চাপতে পছন্দ করে। তো এখন দুজনকে দেখো নিয়ে একটু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, আর ও তো খুবই খুশি আর কি। মানে এই যে আওয়াজ হচ্ছে মোটর সাইকেলে, তাতে এমনিতেও ধরো খুব একটা বেশি কোল পায় না ও, তাতে একটু বাইকে উঠলে, একটু বাইরে গেলে খুব খুশি হয়ে যায়। সবসময় তো ঘরের মধ্যে আর কি বন্দিই থাকে। লাগে না, ভালো লাগে না, মায়াহীনে পৃথিবী ভেজা চোখ ধরে রাখি শুধু বুঝবো বাকান। তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন না খুব একটা বেশি দেরি করি না, জানো তো। আগে যেমন ওই চোখ বুজে বুজে পড়ে থাকতাম, এখন ছেলে উঠে পড়লে আর ঘুমাই না, আমিও উঠে পড়ি। কারণ ওই সারাদিন টুকটাক করে জানি না কি এমন কাজ, তাও তো তোমাদের দাদাভাই এসে অনেক হেল্প করে, অনেক কাজ করে দেয়, তারপরেও যেন মনে হয় মানে কাজ এগোই না। তো আজকে ছিল আমাদের মাটি কাটা, মানে ভিত খোঁড়া যেটাকে আর কি বলে। তো কলম তোলার জন্য আর কি উপর থেকে মানে নিচ থেকে আর কি ভিত খুঁড়তে হবে। তো এখন তো আর আগেকার মতো হাত দিয়ে খোঁড়াখুড়ির ব্যাপার নেই, এখন এই জিসিপি না কি বলে এগুলোকে জানি না, তো বুলডোজার না জিসিবি যাই হোক বলে। তো বাচ্চাদেরকে দেখেছি অনেক খেলা করতে, আর এই রাস্তাঘাটের কাজের জন্যই দেখা হয়। তো এটা চলে এসছে অনেক সকাল সকাল। যদি কালকে আসতো তাহলে ভীষণই ভালো হতো, যেহেতু আসেনি তো একটু কাজটা এগিয়ে যেত। তাহলে সময়টা খুবই কম, মানে অল্প পরিমাণ সময়। তো চাইছিলাম তোমাদের দাদাভাই থাকতে থাকতে নিচের ভিতটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে না খুব সুবিধা হতো। মানে ভিত কমপ্লিট করে যদি খানিকটা উপরে উঠে যেত, তাহলে ও সমস্ত কিছু দেখিয়ে মানে দিতে পারতো যে এখানে কী হবে, ওখানে কী হবে। এই হচ্ছে একটা ব্যাপার। তো আমি ভেবেছি যে আমার বাবাকে নিয়ে এসে কিছুদিনের জন্য রাখবো, কারণ বাবা থাকলে অনেক হেল্প হবে। বাড়িতে তো ধরো এই টাইমটা বাবার তেমন একটা কাজ থাকে না, দোকান থাকে আর টুকটাক হাতে যা কাজ করে। তো যেদিন দিদার পাপা চলে যাবে, তো তার আগের দিন বাবাকে নিয়ে এসে রেখে দেবে। বাবাকে 1 মাস আমি আমার কাছেই রেখে দেবো। তো যাই হোক, চলো এবার রান্নাবান্নার দিকে যাই, না হলে কত বেজে যাবে। আজকে চারিদিক থেকে সমস্ত কিছু খিচিমিচি হয়ে গেছে, এমন খিচিমিচি হয়ে গেছে বলার মতো না। আজকে হচ্ছে নিরামিষ, আজকে সংক্রান্তিতে আমাদের নিরামিষ খাই। তো আমি সেটা সকালে জানতাম না, তারপরে আবার জানতে যেখানে পারলাম, আর তো খাওয়া যায় না জিনিস না। তো আজকে দুপুরে কী কী রান্না করছি দেখ। তো দুপুরে হচ্ছে ভেন্ডি ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর হয়েছে ডাল। আজকে হচ্ছে এটা সংক্রান্তির দিনকার ভিডিও। সংক্রান্তির দিন আমাদের নিরামিষ রান্নাবান্না হয়। তো এটা সকালে জানতাম না, তারপরে যাই হোক জানা গেল। ওই যে বলে না, নিয়ম থাকলে ঠিক ভগবান ঠিক মনে করিয়ে দেয়, নাহলে কারোর দ্বারা না কারোর দ্বারা হলে ঠিক মনে হয়ে যায়। এটা আলু পোস্ত। আলু পোস্তটা বরাবরই হলুদ ছাড়া বেশি ভালো লাগে, কারণ পোস্ততে হলুদ দিলে কেটে যায় পোস্তটা, আর টেস্টটাও নষ্ট হয়ে যায়। তো ঢাকা দিয়ে দিয়ে করবো, লাস্টে একদম পোস্ত আর লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামাবো। আর একটু আদা দেবো, আদা গ্রেট করে দিলে বেশ ভালো হয়। তো রান্নাবান্না কমপ্লিট করে আসলাম, দেখলাম পুরো গতটা খোঁড়া কমপ্লিট। তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না, ও গেছিলো একটুখানি আমার বাপের বাড়িতে বিশেষ কিছু দরকারের জন্য।
ওকে যেতে হয়েছিল। তো পুরো দিকটা আর কি মিস্ত্রিরাই দেখে করেছিল, মাঝে মধ্যে আমি এসেছিলাম। আর এই হচ্ছে গর্ত খোঁড়ার পরে বালি বেরিয়েছে, মাটি মানে মানুষে খুঁড়লে না জানি কত সময় লাগতো, তো যেহেতু বুলডোজার দিয়ে খোঁড়া হয়েছে তার জন্য কিন্তু অনেকটা কম সময়ের মধ্যেই আর কি হয়ে গেছে জিনিসটা। এটা হচ্ছে চেম্বারের গর্তটা, যেটা আর কি চেম্বার হবে। তো এখন ও বাড়ি এসেছে, ও বাড়ি আসতে আসতে সন্ধে হয়ে গেছে। তো তারপরে বলছিল যে ওদিকে যাবো, আমি আর মানা করলাম, কারণ অনেকটা জঙ্গল হয়ে গেছে, রাতের দিকে আর যাওয়ার দরকার নেই। তো লাইট মেরে মেরে দেখছিল। তো সকালে উঠে আর কি পুরো ব্যাপারটা বুঝতে পারবে। আর ত্রিধা ভাবছে পাপা দিদুন বাড়ি থেকে এসেছে, না জানি ব্যাগের মধ্যে কি না কি ভালো মন্দ আছে। তো ও তো পুরো দেখার জন্য পাগল হয়ে যাচ্ছিল। বাবা বললো ঠিক আছে দেখ। তো আমাদের গাছের কয়েকটা আম পাঠিয়েছিল মা কিছুদিন আগে। তো আম এত পরিমাণে আম বলছিল যে পাঠিয়ে দে ওকে, একবার এসে নিয়ে যাক। আর এখন না আমটা একদমই কমে গেছে। তো যাই হোক, অল্প কিছু আম পাঠিয়ে দিয়েছিল, আর কিছু পাঠায়নি। আমাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে আমড়া, তো অতটা খেয়ালও ছিল না আমার, মাকে বলে দিলে হয়তো পাঠিয়ে দিত। আর পাঠিয়েছিল আইরির ডাল, যেটা দাদা বাইরের থেকে নিয়ে এসে, সেটা একটুখানি পাঠিয়ে দিয়েছিল। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলায় দেখো ঘুম থেকে উঠে পড়েছি, ছেলে মেয়ে দুজন ঘুমাচ্ছে, আর আমরা দুজন মিলে কিন্তু খুব সুন্দর দেখো কাজকর্ম সমস্ত কিছু গুছিয়ে ফেলেছি। রান্নাঘর ধুয়ে মুছে পরিষ্কার করে, ঘর মুছে, মানে একদম A to Z কাজ কমপ্লিট পুরোপুরি। তো ছোট ছোট কয়েকটা ব্লগ দিয়ে ভাবলাম আজকের এই ব্লগটা পুরো মানে পরিপূর্ণ করে দিই। সেই রকমভাবে তো একদমই সময় হয় না। তো এখন কালকে থেকে চেষ্টা করব ডেলি ব্লগ আপলোড করার। জানি না কতটা কি করতে পারবো। তো জামা কাপড়গুলো কালকে কেচেছিলাম মেশিনের মধ্যেই ভরা ছিল, মানে একদমই বার করে মেলার টাইমটুকুনি আমার হয়নি। অনেকেই ভাববে যে কী এমন কাজ আছে, সত্যি কথা বলতে টুকটাক করে সংসারে অনেক কাজ। আর তার থেকেও বড় কথা, কালকে হঠাৎ করে ছেলের জ্বর এসেছিল, আর প্রচণ্ড জ্বরের কারণে ও একদম কোল থেকে নামছিল না। সেই জন্যই আর কি কাজকর্মগুলো একটু ঢিলে হয়ে গেছিলো। একটু খেলা করলে তাও একটু সময় পাওয়া যায়। তো তারপরে দেখো এখানে আবার দুপুরে রান্নাবান্নার একটা ব্যাপার আছে, পরপর 3 দিনের একটা ব্লগ। তো এদিন আবার দুপুরে ভাবলাম মাছের একটু পাতলা করে ঝোল করি আর একটু পুঁই শাকের চচ্চড়ি করি। তো মাছটা ভাজতে দিয়েছি অনেকক্ষণই, কিন্তু এখনও হয়নি। আমার মনে হয় মাছ উল্টানোর ক্ষেত্রে মাছটা প্রপার একদিক ভাজা হলে উল্টানোটা বেশি ভালো, তাহলে মাছটা ভেঙে যাওয়ার ভয়টা থাকে না। হালকা ভাজা হলেও, অনেকে হালকা ভাজা মাছ পছন্দ করে, অনেকে একটু বেশি ভাজা মাছ পছন্দ করে। আমার বেশি ভাজাটাও পছন্দ না, হালকা ভাজাটাও পছন্দ না, আমার একটু মিডিয়াম করে ভাজাটাই বেশি পছন্দ। আর এখানে পুঁই শাকের তরকারিটা কুমড়ো পটল দিয়ে করব। তো পুঁই শাকের ল্যাবড়া খেতে এত ভালো লাগে, এটাকে কী বলে, ল্যাবড়া বলে না কি বলে, যাই হোক বলে। একটা বড় সাইজের মাছের মুড়ো ছিল, মাছের মাথা থাকলেই মনে হয় যেন পুঁই শাক ছাড়া মাছের মাথা পুরোপুরি কী বলবো আর কি, কেমন যেন ফ্যাকাশে ফ্যাকাশে ভাব লাগে। আর এই পুঁই শাকটা রান্না করার সময় আমি কখনো এক ফোঁটাও জল দিই না, কারণ এই যে ঢেকে ঢেকে লবণ হলুদ দিয়ে নাড়া দিয়ে দিয়ে রান্না করলে এর যে একটা টেস্ট হয়, সেটা জল দিয়ে বটবট করে সেদ্ধ করলে আমার মনে হয় না কোনো দিন হয়। তো সেই ক্ষেত্রে কী হয় বলো তো, কিছু কিছু রান্না আছে যেগুলো একটু টাইমলি করলে, এমন বেশি যে তেল মশলা দিতে হয় তা না, এতে হালকা পরিমাণেই তেল দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু মশলা একটু জিরে, একটু আদা আর একটু কাঁচা লঙ্কা, সর্ষে লঙ্কা দিইনি। আর হালকা করে একটু গরম মশলা, সাই গরম মশলার গুঁড়ো হালকা করে একটু ছিটিয়ে নিলাম। বাড়ি শুরু করা মানে যখন শুরু করেছিলাম আমরা, তো পুজো যেদিন দিয়েছিলাম সেদিন তো হুটুকারি, এ দিদা কই আয় 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 আয়। তো পুজো দিয়েছিলাম সেদিন আর কাউকে মানে পুজোটা হুটুকারি হয়ে যায়। তো ভেবেছিলাম যেদিন বাড়ির কাজ প্রথম শুরু হবে সেদিন সবাইকে মিষ্টি দেব। তো এখানে দেখো প্লেটে সাজিয়ে নিয়েছি। তো এইদিকে আগে 5টা বাড়ি আছে, এই 5টা বাড়িতে দিয়ে আসি। আমি সত্যি গাল হয়েছে আজকে। তারপরে আবার ওই তো নিচে আছে, তো তারপরে আবার এই দিকের বাড়িগুলোতে দিয়ে আসবো। মিষ্টির ট্রেতে হাতে দেবো আমি, হ্যাঁ মিষ্টির ট্রেতে হাতে দেবো আমি। ত্রিধার খুব শখ, ত্রিধা নিজে হাতে করে সবাইকে মিষ্টি দেবে। তো ওর সাথে আমিও একটু যাই, চলো। তো আমাদের বাড়ির পাশেই এই বাড়িটায় কেউ থাকে না, কিন্তু এই পাশের বাড়িটায় থাকে। তো ভাবলাম ওদেরকে দিয়ে আসি।
তো ছাদ ঢালাই তখন সবাইকেই দেওয়া হবে, আর এখন আশেপাশে দু একজনকে। ঠাম্মি ঠাম্মি বলে ডাক। ওই তো মাসিমা, না আজকে এই বাড়ির কাজ শুরু হলো। বিয়ে কেন হতে হবে গো? আমি বিয়ে খাবো, ভোগ খাবো, বরের সাথে দরাদরি করবো। দেখি? এই দেখো আমার ছোট বেটা, ও দিয়ে খেয়ে গেছে। ও তাই তো, বসে থাকি মা, জানো তো, তাই তো একা থাকি, বলা যায় না মানুষের কথা এখনকার দিন। হ্যাঁ, না না, তালা দিয়ে রাখাটাই ভালো। তালা দিয়ে ঠিক যাবে, গরম দিয়ে টিভি দেখতেছি। হ্যাঁ, হ্যাঁ। মনে করে আমি